আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, চাঁদাবাজের দলে পরিণত হয়েছে বিএনপি মনে হয়, কারণ বিএনপির একজন নেতা, বিএনপির মনোনীত ক্যান্ডিডেট, চট্টগ্রাম 13 কর্ণফুলী আনোয়ারা আসনে, উপজেলা আনোয়ারা আসনের বিএনপির মনোনীত ক্যান্ডিডেট জনাব সারওয়ার জামাল নিজাম, ওনার নির্বাচনী বক্তৃতায় গতকাল বলেছেন, কলজুড়ে অনুরোধ করেছেন ওনার নেতাকর্মীকে যে 12 তারিখের নির্বাচনের আগে দয়া করে আপনারা কোনো চাঁদাবাজি করবেন না, এরপরে যা ইচ্ছা করেন। এটা তিনি বলেন নাই, কিন্তু আমার কথা হইল এর ভিতরে যা ইচ্ছা করেন, 12 তারিখের আগে কোনো চাঁদাবাজি করবেন না। কিন্তু এইটা বিএনপির এইরকম নেতাদের, এইরকম ঋণ খেলাপি 54 জন ঋণ খেলাপিকে বিএনপি তার জো দিয়েছে নির্বাচনী ক্ষমতা যাওয়ার জন্য। এমপি, বিভিন্ন জায়গার এমপি টোটাল 54 জনের মতো হবে, আর ঊর্ধ্বে হবে কিছু। এই যে আপনার ঋণ খেলাপিদের দিল বিএনপি, এরা গিয়ে ঋণ বাড়াবে না ঋণ কমাবে? ওদের ঋণ যেটা করছে, ব্যাংক থেকে লোন করছে, এই লোনটা বাড়াবে আর আরও কমাবে? ওরা বাড়াবে। দেশের ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। এদেরকে দিয়ে দেশ পরিচালনা করলে চাঁদাবাজি বাড়বে না কমবে? ওনাদের এমপি, মনোনীত এমপি, এই এমপি কি বলেছেন তা একটু শুনেন আপনারা। কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুহাত জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। এবং এই বিএনপির গায়ে কালিমে লিখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে, কিন্তু কেউ ছাড় দেয়। ওই দেখেন বলছেন 12 তারিখ পর্যন্ত আপনারা দয়া করে করজোর করে, হাতে করজোরে বলছেন চাঁদাবাজি করবেন, এরপরে যা ইচ্ছা করেন। এরপরে তো আমরা চলে যাবো ক্ষমতায়, কে আমার কি করতে পারবে? এই আপনারা বিএনপির এই অবস্থা হবে, আরও দুরবস্থা হবে। কারণ তারেক জিয়া 18 বছর ছিলেন বাইরে, দেশের বাইরে, উনি কন্ট্রোলই করতে পারবেন না বিএনপিকে। আমি চ্যালেঞ্জ যে বললাম, তারেক রহমান বাংলাদেশের বিএনপিকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ খালেদা জিয়া টুকুর একজন নেত্রী ছিলেন, উনি ধাপে 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 উঠেছেন। আর উনি এসছেন নতুন এসে বিএনপিকে কন্ট্রোল করতে পারবেন না। আপনারা বুঝে শুনে ভোট দিবেন। আসসালামু আলাইকুম।